আসসালামু আলাইকুম গাইস। আসলে আমাদের আফসোসটা থেকেই যায়। যখন বাংলাদেশে আসছিলাম তখন ভাবতাম বিদেশ গেলে সফলতা হইব। যখন একটা ইউটিউব চ্যানেল করলাম তখন বললাম ইউটিউব চ্যানেলে যখন ইনকাম রানিং হইব তখন হয়তো সফলতার রাস্তা দেখব। আচ্ছা, ইউটিউব চ্যানেল দুইটা, ইনকাম রানিং, কাজ করতে মন চায় না, বাদ দিলাম। আমাদের টার্গেট ফেসবুক। ফেসবুকে হয়তো কিছু হইলে হয়তো সফলতার রাস্তা দেখব। ফেসবুক আইডিতে ইনকাম রানিং, রিলস বলেন, স্টোরি বলেন, পোস্ট বলেন, ভিডিও বলেন, লাইভ বলেন, সব কিছুতে ফটো পোস্ট বলেন, রানিং। কাজ করি না, মন চায় না। তখন ভাবলাম ভিডিও বানাইতে হবো, ভালো ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হলে ভালো একটা ফোন লাগবো, একটা আইফোন লাগবো। আচ্ছা, আইফোনও কিনলাম, এখন ভিডিও বানাই না। মানে ভাবি অনেক কিছু, সফলতা, কিন্তু একটা জিনিস হওয়ার পরে আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। যে এখনও অনেক মানুষ আছে একটা ইউটিউব চ্যানেল টাকাটা কেনার জন্য পাগল, অথচ আমার দুইটা চ্যানেল দাঁড়ায় না। তারপর ফেসবুক ইনকাম রানিং, আমাদের দ্বারা এগুলো হয় না। ফোন কিনলাম আইফোন, অনেকে দেখি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা কামায়, কিন্তু আমরা আইফোন চালাই আমরা পারি না। মানে যেদিন থেকে ইউটিউবে ইনকাম রানিং হয়েছে, $400-500 উঠাইছি, তারপরে থেকে ইউটিউবে কাজ করতে ভালো লাগে না। আচ্ছা, ফেসবুকে থেকে যেদিন $150, $200 উঠাইছি, আর কাজ করতে ভালো লাগে না। আইফোন যখন কিনলাম প্রথম ওই যে নতুন বিয়ে করলে যেরকম শান্তিটা, মজাটা, তারপরে 1 সপ্তাহ 15 দিন পরে আর এই শোকটা নাই, মজাটা নাই, এখন পয়রা থাকে। আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। বাংলাদেশে সবাই আরে সেলিব্রিটি, ফেসবুক আর ইউটিউবের কন্টেন্টের টাকা দেয়, বাড়ি গাড়ি, বউ আরে সব কিছু করে ফেলাইলো, আর আমরা বিদেশ কামলা খেতেও পারি না। দুঃখ, আমাদের দ্বারা কোনো কিছু হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।